যুক্তরাষ্ট্রের ৯০ দিনের ত্রাণ নিষেধাজ্ঞায় লাখো আফগান নাগরিক অনাহারে ভুগছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 40% ত্রাণ আসত যুক্তরাষ্ট্র থেকে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, মার্কিন সহায়তা ছাড়া আফগানিস্তানের অর্ধেক জনগণের খাদ্যের চাহিদা মেটানো কঠিন হবে। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর আগামী ৯০ দিনের জন্য সব বিদেশি সহায়তা স্থগিত করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মূল অভিযোগ ছিল তার বৈদেশিক ত্রাণ উদ্যোগ দেশটির নাগরিকদের স্বার্থের কাজে লাগছে না। হোয়াইট হাউস জানিয়েছে, ভবিষ্যতে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হবে গুরুত্বের ভিত্তিতে, আবার যাচাই বাছাই করা হবে সেই সহায়তার প্রকৃতি। এত বড় সিদ্ধান্তে থমকে গেছে অনেক দেশের জীবনযাত্রা। বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তার মাধ্যমে আফগানিস্তানের ৬০ লাখ মানুষের জন্য শুধুমাত্র এক বেলার খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে, তাও আবার রুটি ও চা ছাড়া আর কিছুই নয়। আর ট্রাম্পের ঘোষণার পর WFP জানিয়েছে তাদের আফগানিস্তানের অর্ধেক জনগণের খাদ্যের মজুত করতে পারছে না। I think for the funding situation we recognize that আফগানিস্তানের জন্য সহায়তার যে কোনো সম্ভাব্য হ্রাস অবশ্যই উদ্বেগজনক। এই সহায়তা WFP বা অন্য কোনো পক্ষের সহায়তা হোক না কেন, আফগানিস্তানের জনগণের চাহিদা এত বেশি তা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। can only hope. আফগানিস্তানে দুর্ভিক্ষের শিকার মানুষের সংখ্যা গত কয়েক বছরে কিছুটা কমে ১.৫ কোটি নেমেছে। তবে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সহায়তা বন্ধ হয়ে গেলে এর প্রভাব কাটিয়ে ওঠা দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে। এর ফলে সমস্ত উন্নয়ন ও নিরাপত্তা সহায়তা স্থগিত করা হয় এবং ব্যাংকিং খাতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। এই পরিস্থিতিতে অলাভজনক সংস্থাগুলোর মাধ্যমে কিছুটা শূন্যস্থান পূরণ করা চেষ্টা হলেও দাতারা ক্রমাগত অর্থব্যয় কমিয়ে দিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।